চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে নতুন করে শুরু হওয়া সংঘাত এবং হরমুজ প্রণালী নিয়ে পাল্টাপাল্টি অবস্থান মধ্যপ্রাচ্যের উপসাগরীয় দেশগুলোর নিরাপত্তা ও অর্থনীতিকে মারাত্মক হুমকির মুখে ফেলেছে। পাশাপাশি গেল জুন মাসে স্বাক্ষরিত দুদেশের যুদ্ধবিরতির সমঝোতা ভেঙে যাওয়াতে পরিস্থিতি জটিল রূপ নিয়েছে। টানা ষষ্ঠ রাতের মতো স্থানীয় সময় বৃহস্পতিবার ইরানের বন্দরনগরী আব্বাসের একটি বিদ্যুৎ কেন্দ্র এবং বুশেহর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের আশেপাশের বেসামরিক অবকাঠামোতে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ধারাবাহিক হামলায় এসব এলাকার পরিবহন ব্যবস্থা এবং সেতুসহ বিভিন্ন বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়। পাশাপাশি হতাহতের ঘটনাও ঘটেছে। বিশ্বকাপ দেখুন বায়োস্কোপ প্লাসে, সব নেটওয়ার্কে, সব ডিভাইসে। জবাবে বাহরাইনের সাখির বিমান ঘাঁটিতে মার্কিন হেলিকপ্টার এবং গোয়েন্দা বিমান লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়েছে ইরান। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের বরাতে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম নিশ্চিত করেছে তারা বাহরাইনের মার্কিন বাহিনী ছাড়াও হরমুজ প্রণালীতে দুটি ট্যাঙ্কারেও হামলা চালিয়েছে। এছাড়া কুয়েত ইরাকের সীমান্তবর্তী এলাকায় একটি ক্ষেপণাস্ত্র হামলার খবর পাওয়া গিয়েছে। কুয়েতের কর্তৃপক্ষ স্থানীয় সময় বৃহস্পতিবার ভোরে ৩২টি শত্রুর ড্রোন আটক করার কথা নিশ্চিত করেছে। আইআরজিসি আরও জানায় বারবার সতর্কতা বার্তা উপেক্ষা করে এবং নেভিগেশন সিস্টেম বন্ধ করে দেওয়া দুটি সুপার ট্যাঙ্কার হরমুজ প্রণালী পার হওয়ার চেষ্টা করলে সেগুলোকে আঘাত করতে বাধ্য হয় তারা। পাশাপাশি হুথিদের মাধ্যমে লোহিত সাগর এবং বাব আল মানদেবের প্রবেশপথ বন্ধের হুমকি দিয়েছে আইআরজিসি। كل المنشآت النفطية السعودية والمنشآت الحيوية هي هدف لصواريخنا وطائراتنا المسيرة. ورط نفسه في العدوان الشامل على بلدنا واتجه للتصعيد بدلا من أن يحترم نفسه. তেহরানের দাবি যুক্তরাষ্ট্রের এসব হামলা অনুশোচনা, ক্ষয়ক্ষতি, হরমুজ প্রণালী পুনরায় চালুতে বিলম্ব এবং একটি বৈশ্বিক জ্বালানি সংকট ছাড়া আর কিছুই বয়ে আনবে না। তবে মার্কিন সেন্ট্রাল কমান্ড বিবৃতিতে জানিয়েছে আইআরজিসি বাহরাইনের জুফায়ের ঘাঁটিতে মার্কিন বাহিনীর বেশ কয়েকটি অস্ত্রাগার, একটি স্যাটেলাইট যোগাযোগ কেন্দ্র এবং আবাসিক ভবনে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়েছে। তাই ইরানের সামরিক সক্ষমতা আরও কমানোর লক্ষ্যে মার্কিন বাহিনী দেশটিতে হামলা অব্যাহত রাখবে। এরকম পরিস্থিতি আবার পূর্ণাঙ্গ যুদ্ধ শুরুর আশঙ্কা বাড়িয়ে দিয়েছে বলে মত দিচ্ছেন আঞ্চলিক রাজনৈতিক বিশ্লেষকেরা। সুলতানা দিনা, এখন বিশ্ব।